জুলাই গণহত্যার প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় টানা ৩ ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী। মঙ্গলবার আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ১০ নভেম্বর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন ২ জন। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। পরে তাদের জেরা করেন পলাতক ৩ আসামি পক্ষে স্টেট ডিফেন্স এবং গ্রেফতারে থাকা চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী। মামলায় যে চার্জ গঠন হয় কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে, সেই চার্জ প্রমাণ করা, সেই প্রমাণের প্রসেস হলো সাক্ষী উপস্থাপন করা। তো সেই সাক্ষী যখন গত ৩টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।